নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, চাকরিরও একটা খবর আছে বেকার যুবক যুবতীদের জন্য, তাই আপনারা সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে আমাদের কৃষকদের জন্য একটা সুখবর। আজকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে ধন, সেই ধনটা আজকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। আজকে 20 নং কিস্তির যে ধন, সেই ধনটা আসামে মোট 20,31,000 কৃষক লাভান্বিত হয়েছেন। মানে 20,31,000 কৃষকের অ্যাকাউন্টে আজকে ঢুকেছে। আপনাদের আগেও যদি ঢুকতো তাহলে আপনারা একবার অ্যাকাউন্টটা চেক করে নিন। দর্শকবৃন্দ, ইন্ডিগো বিমানে গতকালকে একটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। আমাদের কাছাড় জেলার কাঠিগড়ার এক যুবককে থাপ্পড় মেরেছিল একজন প্যাসেঞ্জার। সেই যুবকেও নাকি সেটা আমরা জানি যে মুম্বাই থেকে কলকাতা আসছিল, মানে বাড়িতে আসার সময় মুম্বাই টু কলকাতা ফ্লাইটে যে সময় উঠেছিল তার একটু কিছু প্রবলেম হয়েছিল, অস্বস্তি হয়েছিল, এবং সেটা দেখে একজন ফ্লাইটে বসা একজন ব্যক্তি থাপ্পড় মেরে দেয়, চর মেরে দেয় দর্শক, এবং সেটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বহু মানুষই মানে যতজনই দেখেছেন সবাই নিন্দা করেছেন দর্শক, ইনক্লুডিং যারা ক্রু মেম্বার, যারা ইন্ডিগো ফ্লাইটে ছিলেন তারাও দর্শক। এবং অবশেষে ইন্ডিগোর তরফ থেকে স্টেটমেন্ট আসে যে যে ব্যক্তি চোর মেরেছিল সেই ব্যক্তিকে ডিটেইন করা হয়েছে, পুলিশের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে বলে দর্শক। তারপর থেকেই সেই আমাদের কাছাড় জেলার যে যুবক, কাঠিগড়ার যুবক হুসেন আহমেদ মজুমদারের সন্ধান পাওয়া যাচ্ছিল না, পরিবারের লোকেরা সন্ধান পাচ্ছিল না। আজকে বিকাল নাগাদ খবর আসে সেই যুবককে আমাদের সেই বরপেটা রেলওয়ে স্টেশনে সেই যুবককে পাওয়া গেছে, এবং সেখানে রেলওয়ে পুলিশ তাকে রেখেছে, যেহেতু তার অনেক নিউজ হয়েছিল তার দর্শকবৃন্দ, সেই জন্য দর্শকবৃন্দ এখন পরিবারের কাছে চলে আসবে আবার কাঠিগড়াতে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শ্রীভূমি জেলার রাতাবাড়ির বিদ্যানগরে এক বাড়িতে দেখা গেল দর্শকবৃন্দ অত্যন্ত লম্বা এক বিরল প্রজাতির এক ধরনের জীব দর্শকবৃন্দ, বিরল প্রজাতির এক জীব, সাপের মতো সেই জীবটা, একদম এই কলমের মতো সেই দর্শকবৃন্দ, ছোট এবং সাপের মতো এরকম চলাফেরা করছিল দর্শকবৃন্দ। প্রায় 9 থেকে 10 ফুট লম্বা বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। অনুমান করছিল মানুষ সেটা একটা সাপ বলে, কিন্তু অবশেষে সেটা জানা যায় সেটা সাপ নয়, সেটাকে হর্স হায়ার ওয়ার্ম বলা হয়। হর্স হায়ার ওয়ার্ম সেটাকে বলা হয়। সেটাও ভগবানের বা উপরওয়ালার সৃষ্টি করা একটা জীব দর্শকবৃন্দ। আমিও কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। শিলচরে যারা চাকরি খুঁজছেন বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের জন্য হচ্ছে সুখবর। আগামীকালকে আপনারা প্রাইভেট চাকরির জন্য আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। আমাদের শিলচরের হরিশন্ডা, সোনাই রোডের যে হরিশন্ডা, সেই হরিশন্ডার যে শোরুম, সেই শোরুমে সার্ভিস অ্যাডভাইজার নেওয়া হচ্ছে, সেলস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে দর্শকবৃন্দ, শোরুম এবং সেলস এক্সিকিউটিভ ফিল্ডের জন্য। শোরুমের জন্য সেলস এক্সিকিউটিভ, ফিল্ডের জন্য সেলস এক্সিকিউটিভ, সঙ্গে সার্ভিস অ্যাডভাইজার নেওয়া হচ্ছে। ছেলেরা মেয়েরা আবেদন করতে পারবে। হায়ার সেকেন্ডারি পাস, ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে। যারা ফিল্ডে যাবে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স দরকার। ফ্লোর সুপারভাইজার নেওয়া হচ্ছে, সেখানে কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই অথবা ডিপ্লোমা হোল্ডার, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল স্ট্রিমে দর্শকবৃন্দ। টিম লিডার নেওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট, এক্সপিরিয়েন্স টিম হ্যান্ডলিং এ যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবে, বিএ পাস ছেলে মেয়েরা। আরেকটা হচ্ছে কম্পিউটার অপারেটর, কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, গুড ম্যাথমেটিক্স স্কিল এন্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড, কম্পিউটার ভালোভাবে জানতে লাগবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। 3 তারিখে শিলচরের হরিশন্ডার সোনাই রোডের শোরুমে এই ইন্টারভিউটা চলবে সকালবেলা 10টা থেকে। আপনারা ডাইরেক্ট ইন্টারভিউর জন্য যেতে পারবেন। অ্যাড্রেসটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, শিলচরের হরিশন্ডার সোনাই রোডের শোরুম, আপনাদের সেই মিজোরাম সার্কিট হাউসের পাশে দর্শকবৃন্দ, মানে ফার্স্ট লিঙ্ক রোড মিজোরাম সার্কিট হাউসের পাশে সোনাই রোড সাইডে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ডিটেইলস আপনারা জেনে যোগাযোগ করতে পারেন যদি অ্যাড্রেসটা পান না। 8822976446 এই নাম্বারে। বেকার যুবক যুবতী যারা, তাদেরকে নিশ্চয়ই আপনারা এটা পাঠিয়ে দেবেন যাতে ওরা ইন্টারভিউর জন্য যেতে পারে। আইবিপিএস এর একটা রিক্রুটমেন্ট, ক্লার্কের পোস্টে 10,270টা ভ্যাকেন্সি, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 অগস্ট 2025 ইংরেজি। গ্রাজুয়েট ছেলেমেয়েরা আপনারা আবেদন করে নেবেন। অ্যাডভার্টাইজমেন্টটা প্রথম দেখে নেবেন, পড়ে নেবেন ভালোভাবে। এক্সাম হবে অক্টোবর মাসে 2025 ইংরেজিতে। সময় আছে আপনাদের 2-3 মাস। বয়স 20 থেকে 28 বছরের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। www.ibps.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সব নোটিফিকেশন দেখবেন, অ্যাডভার্টাইজমেন্ট দেখে পড়ে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন গ্রাজুয়েট ছেলেমেয়েরা দর্শকবৃন্দ।
আগামী 7 দিন আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আইএমডি এর তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আসামের বিভিন্ন প্রান্তে কোকরাঝার এবং বঙ্গাইগাঁওয়ে রেড অ্যালার্ট জারি, কাছাড়, ডিমা হাসাও, ডিব্রুগড়, শিবসাগরে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মানে বৃষ্টিপাত হবে আগামী 7 দিন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহৎ ঘোষণা, যেখানে অবৈধ বাংলাদেশি আছে সেখানে চলবে উচ্ছেদ। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, যেখানে অবৈধ বাংলাদেশি আছে সেখানে চলবে উচ্ছেদ। তাই আপনারা যদি এরকম সরকারি জমি, খাস জমি, ফরেস্ট ল্যান্ড দখল করে আছেন, তাহলে কিন্তু সতর্ক থাকবেন, যে কোনো মুহূর্তে উচ্ছেদ চলতে পারে। ইনস্টাগ্রাম যারা চালান ওনাদের জন্য হচ্ছে বিশেষ খবর। এখন থেকে ইনস্টাগ্রামে যদি লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে মিনিমাম 1000 ফলোয়ার হতে লাগবে। ইনস্টাগ্রামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই খবরটা। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। হাইলাকান্দি পুলিশের বিশেষ একটা সাফল্য। হাইলাকান্দি পুলিশ চোর বিরোধী অভিযানে, চোর পাকড়াও অভিযানে দর্শকবৃন্দ অভিযান চালিয়ে মোট 25 জন চোরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বহু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, জব্দ করা হয়েছে। দর্শকবৃন্দ, চুরির জন্য ব্যবহার করা 2টা বাহন ও 2টা গাড়িও জব্দ করা হয়েছে পুলিশ। সঙ্গে ঘর ভাঙার অস্ত্র শস্ত্র, রড থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র যেগুলা দিয়ে ঘর ভাঙে, দরজা ভাঙে, জানালা ভাঙে, তালা ভাঙে, এইগুলা, রড, দাও, তারপরে তার সঙ্গে সঙ্গে চুরি হওয়া সামগ্রী, ইনভার্টার, ব্যাটারি, তারপরে বিভিন্ন সেই টাওয়ারের বিভিন্ন কয়েল বলতে পারেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, 25 জন চোরকে গ্রেফতার করেছে। খুব ভালো লাগলো। কয়েকদিন আগে আমাদের কাছাড় পুলিশও গ্রেফতার করেছিল এরকম বেশ কয়েকজন চোরকে। এখন হাইলাকান্দি পুলিশও এরকম গ্রেফতার করেছে। এখন করিমগঞ্জ পুলিশের হয়তো বাকি আছে। এরকম মাঝে মধ্যে এরকম যদি অভিযান চালায় পুলিশ, তাহলে কিন্তু চুরি, ডাকাতি এইগুলা বন্ধ হবে আমাদের বরাকভ্যালিতে। তাই আমরা পুলিশের কাছে রিকোয়েস্ট করছি মাঝে মধ্যে এরকম ধরার জন্য। গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পরেই স্কুল খুললো এবং স্কুল খুলতেই আবার বিতর্কে উঠলো আমাদের শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, সাউথ পয়েন্ট স্কুল। দর্শকবৃন্দ, সেই সাউথ পয়েন্ট হাই স্কুল, ওনাদের যারা সেই জায়গার যারা মালিক, ওনারা কয়েক ভাই এবং সেজন্যই ওনাদের জমিনের বাটোয়ারা নিয়ে ওনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই কেসটাও এখন চলছে বলে সেটা জানা গেছে। কেস চলার পরে সেটাকে অ্যাকুইজিশনও করা হয়েছে। এখন স্কুল নিয়ে চলছে এখন বিশেষ একটা বিবাদ। স্কুল কোন পার্টি চালাবে, আগের পার্টি চালাবে না পরের পার্টি চালাবে, তা নিয়ে এখন বিবাদ চলছে। কিন্তু একটাই জিনিস, এই কাজ করতে যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, সেটাই আমি স্কুল কর্তৃপক্ষ বা যারা জায়গার মালিক তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি শিলচর নিজের পক্ষ থেকে। কারণ এই স্কুল থেকে বহু ছেলেমেয়েরা, কয়েকজন ডাক্তারও হয়েছেন, বহু ছেলেমেয়েরা ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বহু জায়গাতে ভালো ভালো এস্টাবলিশমেন্ট হয়েছে। তাই এই স্কুলটা বাঁচানো খুব দরকার। 1982 ইংরেজিতে এই স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন স্বর্গীয় শ্রী ইন্দুভূষণ দে। রিওপেন হয়েছে, আমরা ওইভাবে এসেছি স্কুলের সামনে। স্কুল ঢুকে পার্সোনাল প্রপার্টি আলাদা, স্কুল আলাদা। আমি প্রপার্টিতে ঢুকছি না, আমি স্কুলে ঢুকছি অ্যাজ এ ম্যানেজমেন্ট, অ্যাজ এ ইনচার্জ প্রিন্সিপাল। আমাদেরকে ওনারা আটকাচ্ছে, আমাকে আটকাচ্ছে, গার্জিয়ানদেরকে বন্ধ করে দিচ্ছে বাইরে, যেখানে অফিসের গেট সব সময় খোলা থাকে। যে কোনো গার্জিয়ান যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জিয়ানদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছি, স্কুল তো কারো প্রপার্টি না। ট্রাস্টির আন্ডারে স্কুল চলছে। 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে। এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না। তো আমি গার্জিয়ানদের সবাইকে এটাই অ্যাসিওর করেছি আর এটাই অ্যাসিওর করছি যে এই স্কুল এখানেই থাকবে আর এইভাবেই চলবে।
বিএসএফ জওয়ানের বেধড়ক মারপিটের কারণে মৃত্যু হয়েছে কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির একজন যুবকের বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, সৈয়দপুর দ্বিতীয় খণ্ড কাঠিগড়া সমষ্টিতে দর্শকবৃন্দ আমতলার বাসিন্দা মানসিক বিকারগ্রস্ত নির্মল রায় 32 বছর বয়স। সীমান্তে বিএসএফ তাকে রাত্রিবেলা মারধর করে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। গ্রামের মানুষেরা ম্যাজিস্ট্রেট তদন্তের ওনারা দাবি করেছেন। বিএসএফে মানে মেইনলি কথা হয়েছে কি বিএসএফে মানে তারা মারিয়া খাটিগুড়া ইয়ত লিয়া গেছে হসপিটাল ইনা কোনো ধরনের ট্রিটমেন্ট হয়েছে না, কিছু না। পরে আমরা যতক্ষণ শুনছি শোনা কথা মানে বিএসএফে মানুষটারে ফালাইয়া বিএসএফ বাগছে, পরে বিএসএফ রে পাওয়া গেছে না। তখন এরপরে তার দুজন গার্জিয়ান আছে লইয়া গেছে মেডিকেল যাওয়ার পরে যাওয়ার মনে হয় 5 মিনিট 10 মিনিট পরে বোধহয় মারা গেছে। মারা যাওয়ার এখন মনে তো মেডিকেল ফালাইলে আছে, কোনো ধরনের কিছু নাই তার মানে কোনো ধরনের এখন আমরা ইয়ে পাই না। এখন আমরা এলাকার পক্ষটা কিয়া আমরা বৃহত্তর আন্দোলন করবো যে বিএসএফে কিতার লাগিয়ে মেইন রোডের মাঝে এই নিরীহ মানুষে মারতো, মারিয়া নিয়ে টানাত ফালাইতো, হসপিটাল ফালাইয়া তারা বাঁচতো কেন, আমরা এর পুরা প্রতিবাদ জানাইয়া। সেই মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি একাই থাকে, একাই রান্না বাড়া করে এদিকে এদিকে ঘুরে বলে সেটা জানিয়েছেন গ্রামবাসীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে শিলচরে তৃণমূল কংগ্রেসের আজকে বিরাট বড় একটা প্রতিবাদ। শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব করেছিলেন টিএমসি যিনি সাংসদ সুস্মিতা দেব মহোদয়া। যারা এসছেন আপনাদের আমি জমি দিব, আবার বলছেন যে আসামের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে মাইনরিটি কমিউনিটির মানুষের জন্য। তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, ডিলিমিটেশনের পরে আপনি আসামের নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের বলেছিলেন ডিলিমিটেশনের পরে আর কোনো রকমের ডেমোগ্রাফি নিয়ে চিন্তা নেই। তো এখন উনি ডেমোগ্রাফি নিয়ে কেন চিন্তা করছেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে উনি সব ভাষা, সব জাতি, সব ধর্মকে সম্মান করেন। আর আমরা কোনোদিন ধর্ম আর জাতি নিয়ে রাজনীতি করব না। আর আমরা লড়াই করতে নেমেছি, লড়াই করব। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বললাম, আপনাকে আমরা সাবধান করে দিলাম, আসামের মুখ্যমন্ত্রীকে আমি সাবধান করে দিলাম, আপনার শেষ কিন্তু শুরু। আপনি যেভাবে মানুষকে, এই দেশের নাগরিককে হেনস্থা করছেন সেটা আসামের জনতা কোনোভাবেই মানবে না। আপনি যতই মিছিল করেন, অরুণোদয়ের ভয়ে মানুষ আপনার মিছিলে আসছে, আপনাকে ভালোবেসে আসামের জনতা আসছে না। আর তৃণমূল কংগ্রেস মাঠে আছে, থাকবে, আর আমরা লড়াই করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় করেন। অবশেষে শ্রীভূমি জেলা পরিষদের ইলেকশন শেষ হওয়ার পরে জেলা পরিষদটা দখলে গিয়েছে বিজেপির বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, চেয়ারম্যান হয়েছেন অমিত কুমার ত্রিপাঠী, ভাইস চেয়ারম্যান হয়েছেন সাথী কুড়ি। গোপন ব্যালটের ভোটে জয়ী হয়েছে বলে সেটা জানা গেছে। বিজেপির দখলে চলে গেছে। দুজনকে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। 10 অক্টোবর আসামে 50,000 যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। মানে 50,000 যুবক যুবতীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে অক্টোবর মাসের 10 তারিখে। দর্শকবৃন্দ, আবার আসাম সরকার লোন নিতে চলেছে 900 কোটি টাকা। 5 আগস্ট চলতি বর্ষে বিগত 7 মাসে মোট 12,550 কোটি টাকা লোন নিয়েছে বলে সেটা একটা খবরে প্রকাশিত হয়েছিল। দর্শকবৃন্দ, এখন অব্দি আসাম সরকারের ঋণের পরিমাণ নাকি 1,74,000 কোটি টাকা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মোট 900 কোটি টাকা আবার নতুন করে লোন নিতে চলেছে। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।